পুরো বিডি রেকর্ড, পুরো বিডি রেকর্ড। টপ স্পিড জানেন কত পাইছি? 52। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেওয়া যাইতেছে 52, কোনো মিটার এখন না। এই যে পিছনের গিয়ারও 8, সামনেরটাও 3-এ দেওয়া। মানে আমি এই যে ব্রিজের ঢাল, এই ঢালেরতে আমি করছি। তো এই ব্রিজের ঢাল আছে, যখন ব্রিজ থেকে আমি নামতেছিলাম মানে ওই বাইকের ভেতর মানে পুরো মাথা লিন করে গিয়ে যেমনে যায় না টপ স্পিড তুলে, সামথিং লাইক আমি ওই টাইপ সেটার কোনো ভাষা নাই। মানে আমি কি আর কমু, মানে আমার এত খুশি লাগতেছে, মনটা যেতেছে সাইকেলটা হালায় শুয়ে আমি ড্যান্স করি। হ্যাঁ, স্পিড নির্ভর করে আপনার টায়ারের উপর, যে পেছনের টায়ারে কতটুকু খাওয়া। আমার পেছনের টায়ার আমি অলওয়েজ ফুল দিয়ে রাখি। স্পিড আপনারা বেশি তোলার লেগা আপনাদের সবসময় যে এই গ্রুপ সেট এটা ভালো রাখতে হবে, মানে ডিগিলার, তারপরে যে ফ্রি হুইল, চেন, এই কয়টা জিনিস যদি ভালো থাকে, আর পেছনের টায়ারে যদি ফুল হাওয়া দেন, আর এরপর কোনো যদি জাম না থাকে, যেমন টায়ার যাতে একবারে ফ্রি থাকে, তাহলে স্পিড উঠতেই থাকবো, আপনার পুরা রকেট হইব। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি যে টপিকটা নিয়ে মানে কথা বলবো, এটা মানে সবাই বিশ্বাস করবো না, তো সবাই মনে করবো আমি ইয়ার্কি করতেছি। তো আসলে ইয়ার্কিটা কিছুই না। আমাকে এই যে এই সাইকেলটা, হ্যাঁ, ফনিক্স টর্নেডো প্রো 2.0+, পুরো বিডি রেকর্ড, পুরো বিডি রেকর্ড। টপ স্পিড জানেন কত পাইছি? 52। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। দেওয়া যাইতেছে 52, কোনো মিটার এখন না। এই যে পিছনের গিয়ারও 8, সামনেরটাও 3-এ দেওয়া। মানে আমি এই যে ব্রিজের ঢাল, এই ঢালেরতে আমি করছি। তো এই ব্রিজের ঢাল আছে, যখন ব্রিজ থেকে আমি নামতেছিলাম মানে ওই বাইকের ভেতর মানে পুরো মাথা লিন করে গিয়ে যেমনে যায় না টপ স্পিড তুলে, সামথিং লাইক আমি ওই টাইপ সেট ট্রাই করছি। আর আজকে আমি টেস্ট দিতে পাই গেলাম যে সাইকেলের সব কিছু ঠিক আছে নি, মেনটেনেন্স তো সব কিছু ঠিক আছে, মেনটেনেন্স হুগা ধুগা চলতেছে। আর এটাই বলার। আর আমার মনে হয় না যে বিডিতে মানে বাংলাদেশে এখন তুই ফনিক্সের মেটাল বডি সাইকেলের ভিতর 52 স্পিড তুলতে পারছি। তো একমাত্র আমার থেকে লাগে আমি তুলতে পারছি। এত টপ স্পিড আমি ভাবতেই পারি না। এর আগে আমি তুলছিলাম 49 তুলি পাইছিলাম, আজকে আমি টার্গেট দিয়েছিলাম 52 তুলবো। হ্যাঁ, তো 52 তুললে ফলাইছি। আমার বলার কোনো ভাষা নাই, মানে আমি কি আর কমু, মানে আমার এত খুশি লাগতেছে, মনটা যেতেছে সাইকেলটা হালায় শুয়ে আমি ড্যান্স করি। হ্যাঁ, ওয়েট, আপনাদের সাইকেলটা একটু দেখাই আমি। মানে এটা কেমন সম্ভব? আপনারা লুকস দেখছেন? মানে আমার নিজেরই বিশ্বাস হইতেছে না যে আমি 52 স্পিড তুলতে পারছি। পুরো মাথা নষ্ট। আর বলছিলাম একটু টপ স্পিড তুলতে পারছি আমি, এই যে 52। হ্যাঁ, কোনো ফ্রড না, 52 টপ স্পিড। সাইকেল হচ্ছে মানে একে তো আছে মেকানিক্যাল ব্রেক, হের উপরে দিয়া মেটাল বডি। আর আমার ওজন কিন্তু তেমন না, অনেক চিকুন চাকুন মানুষ আমি। জাস্ট আমি বেশি কিচ্ছু করি না, আমি সাইকেলটা প্যাডেল দিছি 2-4টা, প্যাডেল দিয়ে নগদে লিন হয়ে গেছি। আর আজকে একটু আগে বৃষ্টি হয়েছিল, রোডটা পিছলা ছিল, তো যার জন্য বেশি রিস্ক নিলাম না, 52
আমি টার্গেট দিয়েছিলাম আমি 52 তুলবো এটাতে, তো 52 তুলতে পারছি, আমার টার্গেট কমপ্লিট। তো আজকের যে ভিডিওর টপিকটা সেটা হচ্ছে আমার টপ স্পিড নিয়ে। তো অ্যানাদার ওয়ান বিডি রেকর্ড কমপ্লিট করে গেলাম, মানে নতুন বিডি রেকর্ড, তা আবার ফনিক্সের একটা মেটাল বডি সাইকেল নিয়ে। রোডের মানে সমান রাস্তার ভিতর 52 কেমনে সম্ভব হয়? তো এটা আসলে ব্রিজের ডালে, আর সমান রাস্তায় আমি পাইছি এটা নিয়ে 43 পর্যন্ত, সমান রাস্তায় 43 পর্যন্ত, তা আবার ফুল গিয়ার, এই যে সামনে 3 পেছনে 8 সমান রাস্তায়। আর এখন যেটা তুলছি এটাও এমনি পিছনে 8 সামনে 3 দিয়া, মানে ফুল টপ স্পিড ট্রাই করছি আমি। আর 30 স্পিড পর্যন্ত আমি এই যে নর্মালি বৈশাখ চালাইতেছিলাম, আর যখনই মানে 30 ক্রস করছে ওই টাইমে আমি লিন হয়ে গেছি, মানে বাইকের ভিতর মানে যেভাবে লিন হয় না, কিছুটা ওই টাইপের লিন হয়েছি আমি। তো লিন হওয়ার পরেই দেখি স্পিড আরও গেইন হইতেছে, কেননা আমার পিছনের টায়ারে আমি ফুল হাওয়া দিছিলাম, এরপর সামনেরটাও মোটামুটি দিয়েছি, সামনে 5% কম, পিছনে 5% বেশি। আর আমার সাইকেলে ওজনও আছে, আপনারা দেখতে ভাববেন মানে পুরাই নর্মাল, এটা কার্বন ফাইবার হ্যান্ডেল, আসলে ওইটা না, এটা এসে মানে ওয়েকের হ্যান্ডেল ওইটা। এরপর শর্ট স্টিম লাগাই না, এটা আসলে ট্যুর দেওয়ার লেগে আমি রেডি করছি, স্পিডের লেগা না। তো আজকে ট্রাই করলাম সাইকেলটা মানে কি অবস্থায় আছে, সব কিছু ঠিকঠাক আছে নাকি, এর লেগা চেক দেওয়ার লেগা বাই করলাম। আর ভাবলাম একটা স্পিডও টেস্ট করা যাক, যেহেতু অনেক দিন থেকে স্পিড তোলা হয় না। আর আমি একবার টার্গেট দিয়েছিলাম এটা নিয়ে 52 উড়ামু, 52 না সরি 53 উড়ামু, কিন্তু 52 আমার পক্ষে সম্ভব না, মানে 53 সম্ভব না, পায়ে ব্যথা শুরু হয়ে গেছে 52 স্পিড তোলার পরেই। আর আমার ওজনও কিন্তু তেমন একটা না, আমি হালকা, এই কারণে এত স্পিড উঠছে। আর আমার জায়গায় যদি অন্য কোনো রাইডার যদি হইতো, আমার মনে হয় না যে 52 তুলতে পারতো, কিন্তু আমার মতন যদি এরকম স্লিম বডি থাকলে, আর এই স্পিড নির্ভর করে আপনার টায়ারের উপর, যে পেছনের টায়ারে কতটুকু হাওয়া। আমার পেছনের টায়ার আমি অলওয়েজ ফুল দিয়ে রাখি, আর সামনেরটা একটু মিডিয়াম, যাতে বেশি টায়ার যাতে লাফায় না, এই টাইপসের। আর যখনই আমি আবার আমার হাইটও আছে অনেক, সিট নিচে করে যদি আমি ট্রাই করতাম এত স্পিড সম্ভব হতো না। যখনই আমি স্পিডটা তুলমু, সিটটা উঁচা করছি, আর মিটার আমি ফুল 0 করছি, 0 করে দেন ট্রাই করছি। তো মিশন কমপ্লিট, 52 আমি তুইলা ফেলাইছি, তাও আবার একটা মেটাল বডি সাইকেল নিয়ে। আর যদি অ্যালুমিনিয়াম হইতো আরও বেশি তুলতে পারতাম। আমার হেলমেট আছে, কিন্তু আমি হেলমেট বাসায় রেখে আসছি, যার কারণে আরও রিস্ক নেই, যার জন্য আমি গ্লাভস পরে বাইরে গেছি। তো এটাই বলার, অ্যানাদার বিডি রেকর্ড উইথ ফনিক্স। স্পিড আপনারা বেশি তোলার লেগা আপনাদের সবসময় যে এই গ্রুপ সেট এটা ভালো রাখতে হবে, মানে ডিগিলার, তারপরে যে ফ্রি হুইল, চেইন, এই কয়টা জিনিস যদি ভালো থাকে, আর পেছনের টায়ারে যদি ফুল হাওয়া দেন, আর এরপর কোনো যদি জাম না থাকে, যেমন টায়ার যাতে একবারে ফ্রি থাকে, তাহলে স্পিড উঠতেই থাকবো, আপনারটা পুরো রকেট হইব। আর আমি যে কয়টা সাইকেল ইউজ করছি সবগুলা ম্যাক্সিমাম ভালোই ফ্রি আসিল, কেলে আমি এত বেশি চালাই আমি অলওয়েজ রানিং রাখি, আর আমার ডেলি রাইড করা হয়। তো আর কিছুই বলবো না, তো বললামই, আপনারাও যদি এরকম স্পিড পাইতে চান তাহলে অলওয়েজ পিছনের টায়ার ফুল রাখবেন, আর সামনেরটা 5% কম রাখবেন। মনে করেন পিছনে দিলেন 35, সামনে দিবেন 30, কিছুটা এই টাইপের এমনি রাখলে অনেক ভালো পারফরমেন্স পাইবেন। আর ব্রেকিং তো আমার হচ্ছে মেকানিক্যাল ব্রেক চলে, যদিও আমার লেগা। আর আমার প্ল্যান আছে আমি পিছনে অয়েল ব্রেক লাগাম, সামনেরটা যেটা আছে ওইটাই। তো যাই হোক, ভিডিও